দর্শক, স্বাগত জানাচ্ছি যুগান্তরের লাইভে। আপনাদের সাথে আছি আমি অমিত হাসান রবিন। দর্শক, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যে যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে রীতিমতো কিন্তু একটা শোরগোল তৈরি হয়ে গিয়েছে। নেতানিয়াহু বেঁচে আছেন নাকি মারা গেছেন, এই বিষয়টি আবারও প্রকাশ্যে এসছে। এই বিষয়টি নিয়ে আবারও কিন্তু জোর গুঞ্জন চলছে। কয়েকদিন আগেও এটি নিয়ে একটি গুঞ্জন তৈরি হয়েছিল যে নেতানিয়াহু মারা গিয়েছেন, একটি গুজব ছড়িয়েছিল। পরবর্তীতে এর সপক্ষে কোনো প্রমাণ হাজির করা যায়নি। আবারও আজকে ইরানি গণমাধ্যমগুলো বলছে নেতানিয়াহু ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন এমন দাবি করা হচ্ছে, এবং জেরুজালেম পোস্টের বরাত দিয়ে বলা হচ্ছে নেতানিয়াহু নিহত হয়েছেন অথবা আহত হয়েছেন এমন কথা বলা হচ্ছে। বিশেষ করে দাবি করা হচ্ছে তেহরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম, তারা বলছে, একটি বরাত দিয়েছে তারা মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক এক্স পোস্টের বরাতে এই দাবি করে সংবাদ সংস্থাটি। তারা বলছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলে নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন গিভর, তিনি আহত হয়েছেন এমন দাবি করা হচ্ছে। যদিও যে এক্স অ্যাকাউন্ট থেকে এই দাবিটি করা হচ্ছে, অর্থাৎ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার নাম ব্যবহার করে যে অ্যাকাউন্টটি ব্যবহার করা হচ্ছে, সেটি আদেও স্কট রিটার ব্যবহার করেন কিনা তা এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। অর্থাৎ এই যে হামলা পরিস্থিতি বা তিনি নিহত হয়েছেন বা আহত হয়েছেন কিনা, এটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে তার তথ্য প্রমাণ কিন্তু এখন পর্যন্ত ইরানি গণমাধ্যমগুলো তুলে ধরতে পারেনি। না কোনো ভিডিও ফুটেজ, না কোনো ছবি, এরকম কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত তুলে ধরা যায়নি, সম্ভব হয়নি। তবে কয়েকটি সমীকরণ মিলানো হচ্ছে যে নেতানিয়াহু বেঁচে আছেন নাকি মারা গেছেন, এ নিয়ে কয়েকটি সমীকরণ মিলানো হচ্ছে। সেইগুলো আমরা একটু তুলে ধরতে চাই, যে সমীকরণগুলো তারা তুলে ধরার চেষ্টা করছেন। নেতানিয়াহু সম্প্রতি তার কোনো ভিডিও ক্লিপে তিনি উপস্থিত নেই। অর্থাৎ আগে দেখেছি আমরা গত জুনে যখন যুদ্ধ পরিস্থিতি হয়েছে, তখন কিন্তু নেতানিয়াহু পরিদর্শন করেছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন, জরুরি বৈঠক করেছেন, মিটিং করেছেন, হয়তোবা ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্টের সাথে। সেই তথ্যগুলো বা ফুটেজগুলো পাওয়া যাচ্ছিল। কিন্তু ইদানিং তার সম্প্রতি ভিডিও ক্লিপের অনুপস্থিতি রয়েছে, অর্থাৎ তাকে ভিডিও ক্লিপ, তার সম্প্রতি কোনো ভিডিও ক্লিপে তাকে পাওয়া যায়নি বা তার এই ধরনের উপস্থিতি নেই। একই সাথে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে তাদের বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, এমন প্রতিবেদন রয়েছে যে নেতানিয়াহুর বাড়ির চারপাশে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি কথিত সফর কিন্তু স্থগিত করা হয়েছে, এবং একই সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং নেতানিয়াহুর মধ্যে একটি ফোন আলাপের ফরাসি রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি। অর্থাৎ ম্যাক্রনের সাথে যে নেতানিয়াহু কথা বলেছেন, সেটার যে একটা তারিখ থাকবে যে কবে কথা বলেছেন, এমন কোনো কিন্তু তারিখ উল্লেখ করা হয়নি। এই সব সমীকরণ মেলানো হচ্ছে, যেই সব সমীকরণ দেখেই মনে করা হচ্ছে নেতানিয়াহু হয়তো নিহত হয়েছেন, তিনি আর বেঁচে নেই। জেরুজালেম পোস্টের বরাত দিয়ে বলা হচ্ছে, ইরানি গণমাধ্যমগুলো বলছে যে দাবি করছে যে নেতানিয়াহু নিহত হয়েছেন অথবা গুরুতর আহত হয়েছেন, এমন কথাও কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ ইসরায়েলি এটা নিয়ে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই বলা হয়নি। নেতানিয়াহু বেঁচে আছেন না মারা গিয়েছেন, বা যে ধরনের গুঞ্জন তৈরি হয়েছে, এই গুঞ্জন নিয়ে আসলে কোনো কিছুই বলা হয়নি। কোনো কিছু এখন পর্যন্ত কিন্তু বলা হয়নি নেতানিয়াহু বেঁচে আছেন না মারা গিয়েছেন। একই সাথে নেতানিয়াহুর মৃত্যু নিয়ে ইরানি সংবাদ মাধ্যমগুলো কিন্তু এর আগেও, অর্থাৎ 2 মার্চ তারা দাবি করেছিল যে ক্ষেপণাস্ত্রের আঘাতে নেতানিয়াহুর যে দপ্তর ধ্বংস হয়ে গিয়েছে এবং তিনি নিহত হয়েছেন, এমন কথাও কিন্তু বলা হচ্ছিল। পরবর্তীতে এ নিয়ে কোনো তথ্যপাত্য, কোনোভাবেই কোনো কিছু তুলে ধরতে পারেনি ইরান, এবং সেই সাথে ইরান যেটা বলছে যে তারা এই যুদ্ধে কোনো প্রকার পিছু হটবে না। নেতানিয়াহু নিহত নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও কিন্তু ব্যাপক শোরগোল তৈরি হয়ে গিয়েছে। অনেকেই ফটোকার্ড শেয়ার করছেন, নিউজ দিচ্ছেন যে তিনি মারা গিয়েছেন। কিন্তু এই বিষয়টি কোথা থেকে সামনে আসলো? মূলত ইরানি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জেরুজালেম পোস্ট একটি নিউজ করেছে।